আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বোন বোনেরা, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। দর্শক, ইমাম নববীর 40 হাদিসের বিখ্যাত কিতাবের ধারাবাহিক দার্সের আজকে নতুন আরেকটি দার্সে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং মোবারকবাদ। আমরা আজকে ইনশাআল্লাহ দেখব 27তম হাদিসের বিষয় গুনার পরিচয়। আমরা হাদিসের মধ্যেই গুনার পরিচয় কি বা কিভাবে আমরা বুঝতে পারি যে কোনটি গুনাহ কোনটা সওয়াবের বিষয়, এই বিষয়টা হাদিসে খুব চমৎকারভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। চলুন আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। عن نواس بن سمعان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: البر حسن الخلق والإثم ما حاك في صدرك وكرهت أن يطلع عليه الناس। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত 2553 নম্বর হাদিস বর্ণনা করছেন নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজি থেকে বর্ণনা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল বিররু হুসনুল খুলুকি, যে উত্তম চরিত্র এটাই আসলে নেকি, এটাই প্রতিদান, এটাই সওয়াবের কাজ। উত্তম চরিত্র এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এখানে পরবর্তী অংশে বলছেন ওয়াল ইসমু মা হাকা ফি সদরিক, এবং গুনাহ হলো ওই বিষয় যেটা আমাদের অন্তরে সংশয় তৈরি করে। ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস, এবং আমরা যেটাকে অপছন্দ করি যে মানুষের মাঝে এই বিষয়টি প্রকাশ পাক। সাধারণত আমরা গুনার কাজগুলো গোপনে করে থাকি, বা অপছন্দনীয় কাজ, গুনার কাজ, পাপাচারিতার কাজ, খারাপ কাজ, এই বিষয়গুলো আমরা সাধারণত গোপনে করি, বা এগুলো মানুষের মাঝে প্রকাশ হোক এটা আমরা চাই না কেউই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চমৎকারভাবে দুটো উসুল বা মূলনীতি আমাদেরকে বর্ণনা করেছেন যে সওয়াব বা আল বীর প্রতিদান ঠিক ওই বিষয়গুলোই যেটা হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আমরা পরবর্তী হাদিসে আরেকটি বিষয় দেখব। দর্শক, হুসনুল খুলুক অথবা উত্তম চরিত্র এটি আমাদের মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ বলা যায়। একজন মানুষ সে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবার জন্য উত্তম চরিত্র তার আসলে কোনো বিকল্প নেই। আমরা হাদিসে দেখি, জামে তিরমিজি হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে কোন আমল, কোন বিষয়টি মানুষকে খুব বেশি করে জান্নাতে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। দুটি জিনিস মানুষকে খুব বেশিভাবে জান্নাতে নিয়ে যাবে। সেটি হলো, একটি হলো তাকওয়া, আল্লাহর ভয় বা খোদাভীতি, আরেকটি হলো উত্তম চরিত্র। তো আমাদের এই উত্তম চরিত্রের গুণাবলী এগুলো আমাদেরকে ধারণ করা এটি খুবই গুরুত্বপূর্ণ। মানুষের সাথে আচরণের ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে আমরা অবশ্যই উত্তম বিষয়টি ধারণ করার চেষ্টা করব। আমরা চারিত্রিক গুণাবলী বা যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যেন আমাদের মধ্যে শোভা পায়, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলেছেন যে গুনাহ হলো ঠিক ওই বিষয় যেটা আমাদের অন্তরে সংশয় তৈরি করে। দর্শক, বেশিরভাগ ক্ষেত্রেই গুনার কাজগুলোতে আমরা সাধারণত মানসিকভাবে অস্বস্তিতে পড়ে যাই। অর্থাৎ কোনো গুনার কাজ করে ফেললে কিন্তু আমাদের কাছে এটা ভালো লাগার কথা নয়, এবং আমরা অনেক সময় এমন হয় যে আমরা বিবেকের জায়গা থেকে বা ভিতরে ভিতরে আমরা অনুশোচনায় ভুগি, কারণ খারাপ বা মন্দ কাজ সবসময়ই সেটা মন্দ। আমরা অনেক সময় এই ধরনের কথা লোকমুখে প্রসিদ্ধ রয়েছে যে মানুষের বিবেক এটাই হলো শ্রেষ্ঠ আদালত। আমি নিজের বিবেক দিয়ে যাচ করতে পারি যে এই কাজটি আদৌ ভালো নাকি আদৌ খারাপ। অর্থাৎ যেই কাজটা করে আমার নিজের মন প্রশান্ত হচ্ছে না, বা আমার মন বলছে যে এই কাজটি আসলেই সঠিক নয়, তাহলে সেই কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূলত এটাই হলো একটা গুনার কাজ, যে বিষয়টা তোমাকে সংশয়ে ফেলে দেয়। আমরা আরেকটি বর্ণনায় আরেকটু বিস্তারিতভাবে দেখার চেষ্টা করছি। মুসনাদ আহমদের এটি বর্ণনা, ওয়াবিসা ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু আনহু, এটা ওয়াবিসা ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহ রাসূলের কাছে আসলাম। এসে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনি সরাসরি প্রশ্ন করলেন, জি তাসআলু আনিল বিররি, তুমি এসেছো প্রতিদান সম্পর্কে জিজ্ঞেস করবার জন্য, বা সওয়াব সম্পর্কে জিজ্ঞেস করবার জন্য, নেকি সম্পর্কে জিজ্ঞেস করবার জন্য হে সাহাবী। ওয়াবিসা ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি প্রশ্ন করলেন।
তখন তিনি বললেন কুলতু নাআম, তিনি উত্তর দিলেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মূলনীতিটি শিখিয়ে দিলেন যে ইস্তাফতি কলবাক, তুমি তোমার অন্তরকে আগে জিজ্ঞেস করবে। ফতোয়া অথবা তুমি প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, তোমার অন্তরকেই আগে জিজ্ঞেস করবে যে এই কাজটি আল বিররু মাতমাআন্নাত ইলাইহিন নাফসু, নেকির কাজ বা ভালো কাজ হলো সেটি যেটার ব্যাপারে তোমার মন বা আত্মা আশ্বস্ত থাকে, ইতমিনান বা প্রশান্ত লাভ করে। ওয়াতমাআন্না ইলাইহিল কলবু, আমাদের নফস, আমাদের মন এবং আত্মা, এই দুটি জিনিস যে বিষয়ে প্রকৃত অর্থেই স্বীকৃতি দেবে, অথবা যেই কাজটি করার মাধ্যমে আমি আত্মিক প্রশান্তি লাভ করছি, অথবা আমার মন বলছে যে এই কাজটি আসলেই সঠিক, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই নেকির কাজ, এটাই সওয়াবের কাজ। পরবর্তী অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনার সংজ্ঞা দিয়েছেন, ওয়াল ইসমু মা হাকা ফিন নাফসি ওয়া তারাদ্দাদা ফিস সদরি, আর গুনাহ হলো সেটাই যেটা মূলত তুমি মানুষকে জিজ্ঞাসা করার পরেও মানুষ যদিও সেটাকে এটার সপক্ষে জায়েজ ফতোয়া দিক না কেন, যেই কাজটি করার মাধ্যমে তোমার অন্তর, আত্মা, তোমার অস্বস্তিতে তুমি পড়ে যাও এবং তুমি কোনোভাবে শান্তি পাচ্ছ না, তোমাকে সংশয়ে ফেলে দিচ্ছে, সেটাই মূলত ইসিম বা গুনার কাজ। ওয়া ইন আফতাকান নাস ওয়া আফতাউ, যদিও মানুষ সেটাকে ফতোয়া দেয় বা মানুষকে জিজ্ঞেস করার ফলে সেটাকে তোমাকে জায়েজ করে দিচ্ছে। দর্শক, হাদিসটি খুবই জীবন ঘনিষ্ঠ এবং আমাদের প্রাত্যহিক জীবনে বা চলার পথে অনেক সময় আমরা নিজেরাই সংশয়ে পড়ে যাই। কোরআন হাদিসের বিস্তারিত বিবরণ হয়তো আমাদের সবসময় জানার সুযোগ থাকে না, বা আমরা সহজেই আমাদের কাছে বা নিকটে আমরা অনেক সময় আলেমকে বা স্কলারকে হয়তো আমরা সহজেই পাই না। তো একটা কাজের ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই কাজটি আদৌ আমার জন্য সঠিক কিনা, বা এটি আমার জন্য হালাল হচ্ছে কিনা, বা এই কাজটি গুনার কিনা, আমরা কিভাবে যাচ করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ সূত্র শিখিয়ে দিয়েছেন। যেই কাজটি করার মাধ্যমে আমার অন্তর প্রশান্ত লাভ করছে, অথবা আমার আত্মা এবং মন যেটাতে স্বস্তি লাভ করছে, সেটি মূলত সওয়াবের কাজ। এই ধরনের যত কাজ আছে আপনি দেখবেন, যত সওয়াবের কাজ রয়েছে বা কোরআন হাদিসে যে বিষয়গুলোর ফজিলত বর্ণিত হয়েছে, সবগুলো কাজ করার মাধ্যমে, আমলের মাধ্যমে আমরা আত্মিক প্রশান্তি লাভ করি, এবং এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর যে সকল গুনার কাজ রয়েছে, মন্দ কাজ রয়েছে, খারাপ বা গর্হিত কাজ রয়েছে, এই বিষয়গুলো আমলের মাধ্যমে কিন্তু আমরা নিজেরাই অনুশোচনায় ভুগি। অনেক সময় কাজটি করার ক্ষেত্রে আমার বিবেক আমাকে বাধা দেয়, আমার প্রকৃতি, অন্তর আমাকে বলছে যে এই কাজটি আদৌ সঠিক নয়, কিন্তু তারপরে হয়তো আমরা শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলি। তো সহজভাবে আমরা কিভাবে পুণ্যের কাজ এবং গুনার কাজ দেখব, খুব চমৎকারভাবে আমরা হাদিসটিতে পেয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দান করুন এবং গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আর সহজেই আমরা কিভাবে গুনার কাজ এবং নেকির কাজ চিহ্নিত করতে পারবো, চিনতে পারবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে চমৎকারভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজকের দাসটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী দার্সে। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।